এটা তুই কি করছিস? ছাড় ছাড়, কে তুই? ভয় পাবেন না ম্যাডাম, ভয় পাবেন না। আমি সেলিম, ওই সামনের বস্তিতে থাকি। নো রেসপন্সিবিলিটি অ্যাট অল। তুমি একজন এত বড় রিসর্টের একজন ম্যানেজার, তোমাকে কত সতর্ক থাকতে হবে তুমি সেটা বুঝতে পারছো? ইয়েস ম্যাডাম। আমার রিসর্টের নতুন শেফটা না? হ্যাঁ ম্যাডাম, বলুন। আপনি কাল রাতে রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাওয়ার পরে প্যাকেটে করে কি নিয়ে যাচ্ছিলেন? রূপসা ম্যাডাম দেখেছে। আমাকে ডেকেছেন ম্যাডাম? কি শুনছি আমি? তুমি নাকি রোজ আমার রেস্টুরেন্ট থেকে দামি দামি খাবার ওই বস্তির ভিখিরিগুলোকে দিয়ে আসো? ঠিকই শুনেছেন আপনি ম্যাডাম। আমার এই রেস্টুরেন্টের খাবারগুলো কি মাগনায় আসে যে তুমি সারা রাজ্যের ভিখিরিগুলোকে খাওয়াবে? আমার পক্ষে সম্ভব হলে আমি তাই করতাম। কি জানি কি হলো, এখনো আসছে না। আরে ম্যাডাম, আপনি দাঁড়িয়ে আছেন যে? আজকের এই বিশেষ দিনটি হলো আমাদের রূপসা ম্যাডামের শুভ জন্মদিন। হ্যাপি বার্থডে ম্যাডাম। থ্যাংক ইউ সবাইকে। তুমি আবার কোথায় যাবে? সব রেডি করতে হবে তো নাকি? আসলে ম্যাডাম, এই রাতে খাবারগুলো আমাকে দিতে যেতে হবে যে। আজকে এত সুন্দর একটা পার্টির অ্যারেঞ্জমেন্ট করা হলো, আর তুমি ওই ভিখিরিদের জন্য কিনা তুমি পার্টিতে দেরি করে আসবে? কৌশিক সত্যিই জিনিয়াস। এত রাতে আপনি এখনো বাড়ি ফেরেননি ম্যাডাম? আসলে আমি কৌশিকের জন্য অপেক্ষা করছিলাম। কিছু বলবেন ম্যাডাম? সবার প্রথমে আমি তোমাকে সরি বলতে চাই। সরি? কিসের জন্য? কৌশিক, আজ বস্তির একজনের সাথে আমার দেখা হয়েছিল। আল্লাহ আপনাকে অনেক দোয়া করবেন ম্যাডাম, অনেক দোয়া করবেন। আপনি খুব ভালো থাকবেন, বড় হবেন। আসি ম্যাডাম, ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। এই লোকটার কথাগুলো আমাকে এভাবে অস্থির করে তুলছে কেন?